দিওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা। কিন্তু না না না, যখন শাবান মাসের শবে বারাতে রজনীটা যখন আসে, আমার আল্লাহ পাক ওই তারিখে, ওই দিনে, ওই রাত্রিতে আল্লাহ পাক মাগরিবের নামাজ যখন হয়ে যায়, যখনই মাগরিবের আযান হয়ে যায়, অর্থাৎ দুনিয়া জমিনে যখন সন্ধ্যা হয়ে যায়, অন্য অন্য দিনেতে আল্লাহ পাক গভীর রজনীতে আসমানে আসেন। কিন্তু শবে বারাতে রজনীতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাগরিবের নামাজ হওয়ার সাথে সাথে, মাগরিবের ওয়াক্ত আসার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে। হে ভাইয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক ওই সন্ধ্যা থেকে বান্দাকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, আজকে হলো পবিত্রতম রজনী। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার কাছে তোমরা মাফ চাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও। তোমাদের জীবনে পাপ রাশিগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য দিনেতে আল্লাহ গভীর রজনীতে আসেন, কিন্তু শবে বারাতের রজনীতে আল্লাহ মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আসমানে নেমে আসেন। জোরে বলবেন না? কারণ হচ্ছে একটাই, যে আমার বান্দারা গুনাহগার, আমার বান্দারা হচ্ছে পাপী। আমার বান্দারা যদি তাওবা না করে, গুনাহ করা অবস্থায় যদি মারা যায়, তাহলে এদের ঠিকানা হবে জাহান্নাম। তাই আমি আল্লাহ পাক আমার বান্দাকে জাহান্নামায় দেখতে চাই না। আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ গফুর গফর, আল্লাহ চান তার বান্দাকে জান্নাতে দেখতে। একবার জোরে বলবেন। ও আমার ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে সেই বান্দাকে যখন আহ্বান করে, আল্লাহ পাক যখন ডাকে, ওই শবে বারাতে রজনীতে আল্লাহর বান্দা বান্দীগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে গিয়ে, নিজের বাড়িতে যখন নিজে নিজে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন অন্তর থেকে মাপ চায়, হে ভাইয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়তে আল্লাহ গুনাহগার বান্দা বান্দীগুলোকে মাফ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তাওবাটা হতে হবে তাওবাতুন নাসুহা। কি হতে হবে? জোরে বলুন। তাওবাতুন নাসুহা। আমাদের সমাজে তো বর্তমান যে তাওবাগুলো হচ্ছে ডিজিটাল তাওবা। জুম্মার দিন প্রত্যেক জুম্মার দিনে ইমাম সাহেব দোয়া করার আগে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এগুলো পড়াই না? একটু জোরে বলেন। এগুলো আমি খারাপ বলছি না, এটা ভালো যদি কেউ সেই সময়ও খালিস নিয়াতে করে, তবে এটা একটা ফর্মালিটি হয়েছে। আমরা সবাই মন থেকে তওবা করি না, ইমাম সাহেব পড়াচ্ছে তাই পড়ছি, পড়ার পরেই ব্যাস যে গুনাহটা করছিলাম সেই গুনাহটা আবার নিয়ে পড়ে যাচ্ছি। তার মানে ওই যে তওবাটা করে আসলাম ওটা জাস্ট মৌখিক তওবা, এটার নাম আসলে প্রকৃত পক্ষে তওবা নয়। তওবা মানে হচ্ছে যে গুনাহ থেকে আপনি তওবা করবেন, আল্লাহর কাছে ওয়াদা করা যে আল্লাহ কিয়ামত তাক যদি আমার হায়াত থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, তারপরেও আমার লাইফে কোনোদিন আর ওই গুনাহটা আমি করব না। যদি আপনি এটার উপরে টিকে থাকতে পারেন, আপনার তাওবাটা 100% আল্লাহর দরবারে কবুলিয়াতের মাকাম পাবে। ও আমার বাবা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, তাওবা
তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, তওবাকারীকে আমার আল্লাহ পাক বড় মহব্বত করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন অবশ্যই আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, দুনিয়া জমিনে যারা তওবাকারী আছে তাদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর দুনিয়া জমিনে যারা পবিত্রতা অর্জনকারী আছে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তাদেরকেও বড় পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে কতটা মহব্বত করেন, আল্লাহ তাওবাতুন নাসুহাকারীকে কতটা ভালোবাসেন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহ তওবাকারীকে কতটা ভালোবাসেন তার বর্ণনা দিয়েছে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, মরুভূমির এলাকাতে আল্লাহর কোন বান্দার যদি উট হারিয়ে যায়, ওই উটের মালিক উটটাকে খুঁজতে লেগেছে, কিন্তু উটটাকে আর খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে এসে উটের মালিক উট পাওয়ার আশাটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। না না না, আমার উট আর আমি কখনোই খুঁজে পাবো না। ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, যে উটটা হারিয়ে গিয়েছে, উট পাওয়ার আশা ছেড়ে দেওয়া ওই উটের মালিক যদি আবার পুনরায় উটটাকে ফিরে পায়, ওই উটের মালিকের আনন্দ হবে না, হবে না? জোরে বলেন। জাস্ট এক্সাম্পল, আপনি বাজারে গিয়েছেন, আপনার পকেট থেকে ৫,০০০ টাকা পড়ে গেছে। কত? মনে করেন বেগুন পটল বিক্রি করে ৫,০০০ টাকা হয়েছে, পকেটে রেখেছেন, গাড়িতে ওঠার সময় দেখছেন পকেটে আর ৫,০০০ টাকা নেই। আনন্দ হবে না? দুঃখ লাগবে? একটু জবাব দেন। কষ্ট লাগবে না? সারা বাজার তন্ন তন্ন করে খুঁজেছে, খোঁজার পরে সবাইকে জিজ্ঞাসা করেছেন, আপনার টাকার কোন রকম সন্ধান পাওয়া যায় নি। এক পর্যায়ে আপনি মেনেই নিয়েছেন যে আমি টাকাটা আর, জোরে বলুন, পাবো না। ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি ৫,০০০ টাকা নিয়ে বলছে, আপনার কি টাকাটা হারিয়ে গিয়েছিল? আপনি বলছেন হ্যাঁ। এটা শেষ পর্যায়ে যখন আপনি টাকা পাওয়ার আশাটা কি করেছেন? ছেড়ে দিয়েছেন। সেই সময় ৫,০০০ টাকার বান্ডিলটা আপনার হাতে দিয়ে বলছে, এই আপনার ৫,০০০ টাকা। একটু বুকে হাত দিয়ে বলুন, সেই সময় আনন্দ হবে না, হবে না? অবশ্যই হবে। তো রাসূলুল্লাহ উম্মতকে বলছেন যে উটের কোন মালিক যখন উট হারিয়ে ফেলেছে, উট পাওয়ার আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, এমন অবস্থায় ওই উটটা যখন খুঁজে পায়, উটের মালিকের যেমন আনন্দ হয়, খুশি হয়, ঠিক আল্লাহর কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর দরবারে খালিস অন্তরে তাওবাতুন নাসুহা করে ফিরে আসে, আমার আল্লাহ ওই পরিমাণের খুশি হয়। একবার জোরে বলুন। অর্থাৎ দুনিয়া জমিনে আল্লাহর কোন বান্দা যখন অন্যায়ের সঙ্গে জীবন যাপন করে, পাপের সঙ্গে জীবন যাপন করে, আল্লাহর বান্দারা যখন আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে, যখন দুনিয়ার মোহে পড়ে আকৃষ্ট হয়ে যখন দুনিয়াদারি করে, আল্লাহর নাফরমানিতে যখন লিপ্ত হয়ে যায়, এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ তখন কিন্তু বান্দার প্রতি বড় নারাজ হয়ে যায়, বান্দার প্রতি বড় অসন্তুষ্ট হন। আল্লাহর উপরে আল্লাহ অসন্তুষ্ট হওয়ার পরে আল্লাহর ওই নাফরমান বান্দাটা যখন আল্লাহ দরবারে মাথাটাকে নত করে দিয়ে আল্লাহকে বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমি জীবনে আর এই অন্যায়গুলো করব না, আমি জীবনে আর এই পাপগুলোকে করব না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। এ ভাইয়ানেরা, এ শানপুকুর এলাকার ভাইরা, ও আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, শুনে রাখো, এই রকম আপনার অগণিত গুনাহ করা ব্যক্তিটা যখন আল্লাহ দরবারে যখন ক্ষমা চায়, মাফ চায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে রাজি হয়ে বান্দার জীবনে সমস্ত পাপগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন। এই নওজওয়ানেরা, হাদিসে কুদসির ভাষায় মিশকাতুল মাসাবির ভিতরে আছে, قال الله عز وجل من جاء بالحسنة فله عشر أمثالها أو أزيد ومن جاء بالسيئة فجزاء سيئة بمثلها أو أغفر। এই নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা দুনিয়া জমিনে যখন একটা ভালো কাজ করে, একটা নেক আমল করে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা রাজি হয়ে খুশি হয়ে ওই বান্দাটার নামায়ে আমালে 10টা নেকি লিখে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজিদু, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ চাইলে ওই বান্দার আমলনামাটাকে আরো বেশি করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়ানেরা, ওমান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা আও আগফিরু। কিন্তু না না না, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কোন গুনাহগার বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার কাছে একটা অন্যায় করে, একটা পাপ করে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার গুনাহের খাতাতে একটাই গুনাহ লিখে থাকি। আওয়াগফিরু, আমি আল্লাহ পাক চাইলে আমার ওই বান্দার জীবনের গুনাহটাকে মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানিয়েছে, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ পাক আমার দিকে এক বিঘা তাকিয়ে আসে, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটার দিকে 2 বিঘা তাকিয়ে যায়। আমার কোন বান্দা যদি আমি আল্লাহ আমার দিকে 1 হাত তাকিয়ে আসে, আমি আল্লাহ পাক ওই বান্দাটার দিকে 2 হাত তাকিয়ে যায়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ পাক আমার দিকে হেঁটে 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 আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার দিকে দৌড়ে 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 চলে যায়। এ নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছে, কোন বান্দা বান্দি যদি পৃথিবী পরিমাণ অন্যায় করে পাপ করে আমি আল্লাহ আমার কাছে খালিস অন্তরে তওবা করে, আমি আল্লাহ আমার ওই বান্দাটার পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে থাকি। জোরে হবে না? তবে একটা শর্ত এখানে আছে, শিরকের গুনাহটা করা। জোরে বলুন না। শিরকের গুনাহটা ব্যতীত যা অন্যায় আছে, বান্দা যদি সেই অন্যায়টা বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বান্দার এই পৃথিবী পরিমাণ অন্যায়কে আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে বলবেন। ও আমার বাবা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ আশিকেরা,
আল্লামা কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছে। খালিস নিয়তে তওবা কাকে বলে, খালিস অন্তরে তওবাকারী কাকে বলে, তার উদাহরণটা শোনো। আমাদের যে তওবা এগুলো শুধু মৌখিক তওবা, মসজিদে তওবা করি আবার মসজিদ থেকে পার হয়ে আবার গুনাহে লিপ্ত হয়ে যায়। জলসার ময়দানে বসে, জলসার মজলিসে বসে আমরা তওবা করি, আবার জলসার মজলিস থেকে যখন বাহির হয়ে যায় তখন আবার গুনাহে লিপ্ত হয়ে যায়। এটার নাম কিন্তু তওবাতুন নাসুহা। এ ভাইয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকিনা, তওবাতুন নাসুহা কাকে বলে? ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ নওজওয়ানেরা, এ সরপুকুর এলাকার মায়েরা বোনেরা, ও আমার মুরব্বি বাচ্চারা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের নফসের প্রতি অত্যাচার করে তোমরা যারা অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, হে বান্দা বান্দীরা, তোমরা যদি গুনাহ করে ফেলো, অন্যায় করে ফেলো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার রহমত থেকে যেন কখনোই নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেননা আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে থাকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই আল্লাহ হলো গফুর, গফফার, রহমানুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আমার আল্লাহ যেহেতু গফুর গফফার, আল্লাহ বান্দা জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে থাকে, মাফ করে থাকে, তাই আমার আল্লাহ পাক প্রত্যেকটা দিন যখন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদিগকে ক্ষমা করবার জন্য আল্লাহ পাক প্রতিনিয়ত আসমানে চলে আসে, বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করি, কে কোথায় আছো, গুনাহ করেছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ আমার কাছে মাফ চাই, তোমাদের জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।